12 মার্চ যাত্রা শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের। বিশ্লেষকরা বলছেন, বিগত 3টি সংসদে দুর্বল বিরোধী দল থাকায় সরকারকে জবাবদিহিতার আওতায় আনা যায়নি। তবে এবারের সংসদে থাকছে শক্ত বিরোধী দল। বিশ্লেষকরা বলছেন, শুধু সরকারি দল নয়, এবার জনগণ সংসদে বিরোধী দলের কার্যক্রমও পর্যবেক্ষণ করবে। তবে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা 133টি অধ্যাদেশের ভাগ্য ঠিক হবে এই সংসদেই। আশিকিন প্রিন্সের রিপোর্ট। দলীয় নেতা বেগম রওশন এরশাদ। আগের 3 সংসদে প্রধান বিরোধী দল ছিল জাতীয় পার্টি। নামে বিরোধী দল হলেও কার্যত হাসিনা সরকারের নিয়ন্ত্রণেই ছিলেন তারা। জনগণের কথা ভাবতে হবে, দেশের কথা ভাবতে হবে। সরকারের ভুল ত্রুটির সমালোচনা এড়িয়ে বেছে নিয়েছিলেন তোষণের নীতি। 10ম সংসদে আবার অংশগ্রহণ ছিল মন্ত্রিসভায়ও, যাতে মিলেছিল গৃহপালিত বিরোধী দলের তকমা। সেই প্রত্যাশা কিভাবে পূরণ হবে? তবে গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচনের পর ত্রয়োদশ সংসদে নেই নৌকা কিংবা লাঙলের প্রতিনিধিত্ব। এবার 68টি আসন নিয়ে প্রধান বিরোধী দলের ভূমিকায় জামায়াতে ইসলামী। একটা শক্ত বিরোধী দল আছে, তারা যদি রাজপথের সহিংসতা বাদ দিয়ে গঠনমূলক রাজনীতি করতে চায়, যে বিরোধী দলটা আছে তারা যদি গঠনমূলক রাজনীতি করতে চায়, তাহলে একটা ভালো পার্লামেন্ট উপহার দেওয়া সম্ভব। এবং এই রাজনীতিটা হতে হবে সবসময় কোঅপারেটিভ, আমি তা মনে করি না। সবসময় কোঅপারেশন করা দরকার নাই, কিন্তু যেন এমনটা না হয় যেন সবসময় আপনি অসহযোগিতা যেন না করেন, নন কোঅপারেশন যেন না হয়। এই সংসদ গবেষক বলছেন, বিগত 3টি সংসদে নিশ্চিত করা যায়নি ক্ষমতাসীনদের জবাবদিহিতা। বিলগুলো পরীক্ষা নিরীক্ষা করার ক্ষেত্রে দুর্বলতা ছিল। তারপরে প্রধানমন্ত্রীর যে প্রশ্নোত্তর পর্ব ছিল, সেখানেও অনেক দুর্বলতা ছিল। তা আমরা আশা করি যে আগামী সংসদ এই জায়গাগুলোতে গুরুত্ব দিবে, যে কিভাবে সরকারকে আরও বেশি জবাবদিহি করা যায়, কিভাবে আরও বেশি সরকারের কাজগুলোকে তদারকি করা যায়। অর্থাৎ ল মেকিং এবং ওভারসিং, এই দুটো বিষয়ের উপর বেশি গুরুত্ব দিতে হবে। বিশ্লেষকরা বলছেন, এবার শুধু সরকারি দলই নয়, বিরোধীদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখবে সাধারণ মানুষ। তাই কর্মপরিকল্পনা সাজাতে হবে অতীত থেকে শিক্ষা নিয়ে। আসবে হলো মন্ত্রীরা কত বেশি করে সংসদ সদস্যদের সমালোচনার জবাব দিতে পারছেন। এটা যেন এমন হয় যে সরকারকে তারা আটকাতে চাচ্ছেন না, সরকারকে যারা ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছেন না, সরকারকে তারা চলতে দিতে চান, ভালোভাবে চলতে দিতে চান, তাহলে কিন্তু মানুষ খুব ওয়েলকাম করবে। যে কোনো অর্ডিন্যান্স করা হলে এটা সংসদের প্রথম অধিবেশনে উপস্থাপন করতে হয়, উপস্থাপন করা হবে। সংসদ যদি মনে করে যে এগুলোকে গ্রহণ করা যায়, তাহলে সেগুলোকে গ্রহণ করবে এবং পরে বিল আকারে নিয়ে আসবে। এবং যদি সংসদ মনে করে যে না, এগুলোকে আমরা গ্রহণ করবো না, তাহলে সেই অর্ডিন্যান্সগুলোর কোনো কার্যকারিতা থাকবে না আর কি। রাজনীতি এবং সংসদে আওয়ামী লীগের অনুপস্থিতির কারণে বিএনপির জন্য দেশ পরিচালনা তুলনামূলকভাবে সহজ হবে বলেও মনে করেন তারা। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।